প্রথম আলোর প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ, জুলাই সনদ। প্রতিবেদনটিতে বলা হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন। খবরটিতে আরো বলা হয়, জামাত, এনসিপি সহ বিরোধী দলের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন, কিন্তু বিএনপির সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হলে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলে। তবে বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে। ভোজ্য তেল নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরবরাহ কম, দাম বাড়ছে সয়াবিন ও পাম তেলের। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের অর্থনীতির মেরুদণ্ড খার্ক দ্বীপে মার্কিন হামলা। মব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, ঠাকুরগাঁওয়ের হরিপুর ইউনো কার্যালয়ে মব, নিয়োগ পরীক্ষার কাগজ নিয়ে গেলেন বিএনপি নেতা। জ্বালানি সংকট ঘিরে তেল মজুদ প্রসঙ্গ, পাবনায় গোয়ালঘরে ১৫০০ লিটার পেট্রোল অকটেন। সমকালের প্রধান শিরোনাম, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস, সময় শেষ হচ্ছে আজ। প্রতিবেদনটিতে বলা হয়, বিএনপি বলছে সিদ্ধান্ত হবে সংসদে, আর জামাত জানিয়েছে গণভোট মানতে হবে। এনসিপির ভাষ্য, প্রধানমন্ত্রী মানছেন না গণভোট। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরানে হামলা, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি ট্রাম্পের, মেরিন সেনা তলব। জ্বালানি তেল নিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত খবর, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহার করা হচ্ছে, পাম্প মালিকদের চাপ, কয়েক জেলায় তেল উত্তোলন বন্ধ। তেল নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি খবর, তেল সংকটে সাগরে যেতে পারছে না ৬,০০০ ট্রলার, কক্সবাজার। খবরটিতে বলা হয়, ৩ দিন ধরে বন্ধ ২১টি ভাসমান পেট্রোল পাম্প, ২,০০০ জেলে দুশ্চিন্তায়। বিভিন্ন সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আরও ৫ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে প্রধান শিরোনাম করেছে যুগান্তর, উত্তাপ ছড়াতে পারে সংসদ ও রাজপথে। খবরটিতে বলা হয়, আন্দোলনে যাচ্ছে জামাত জোট, আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ বিষয়ে সংসদে আলোচনা হতে পারে। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী, কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। খবরটিতে আরো বলা হয়, কাল দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। ঢাকা ওয়াসায় জনবল নিয়োগ নিয়ে অভিযোগ উঠেছে। এ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঢাকা ওয়াসা নিয়োগ বদলি পদায়নে ব্যাপক অনিয়ম। মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ নিয়ে প্রধান শিরোনাম করেছে কালের কণ্ঠ, ইরানে তেলের হৃৎপিণ্ডে হামলা। খবরটিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের পথে ২৫০০ মার্কিন স্থলসেনা, ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আর ইসরায়েল বলেছে যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। দ্বিতীয় প্রধান শিরোনাম, অবসরের টাকা পেতে পদে পদে হয়রানি, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, অবসর কল্যাণে ১,১০,০০০ আবেদনের স্তূপ, আবেদনের ৪ বছরেও টাকা পাচ্ছেন না শিক্ষকরা। প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবর, ভোটের কালে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি, জাতীয় স্বার্থে কারো সঙ্গে আপোষ নয়, জামাত আমির। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি খবর, আবেদনপত্র ফি নিয়েও গোপনে নিয়োগ পরীক্ষা। ঈদযাত্রা ঘিরে শেষ পৃষ্ঠায় খবর, ঈদযাত্রায় যানজটের সংখ্যা থাকছেই। খবরটিতে বলা হয়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ২৫টি স্থানে যানজটের ঝুঁকি রয়েছে, ময়মনসিংহে ২টি স্থানে যানজট ভোগাতে পারে, আর ট্রেনে যাত্রীরা স্বস্তিতে বাড়িতে ফিরতে পারছেন, বাসে যাত্রীর চাপ কম। আমার দেশের প্রধান শিরোনাম, গণভোটের রায় মানতে দ্বিধায় সরকার। খবরটিতে বলা হয়, আজকের মধ্যে সংস্কার পরিষদের সভার বাধ্যবাধকতা রয়েছে, আর আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় জোটের। দ্বিতীয় প্রধান শিরোনাম, ইরানি হামলায় সৌদি আরবে ৫ মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত, আবুধাবি ও দুবাইয়ের বন্দর এলাকা খালি করার নির্দেশ তেহরানের। গ্যাস উত্তোলন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, কুমিল্লায় শ্রীকাইলের নতুন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু। খবরটিতে বলা হয়, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সময় শেষ, এখন কি হবে, সংবিধান সংস্কার পরিষদ গঠন। প্রতিবেদনটিতে বলা হয়, পরিষদের অধিবেশন ডাকার সময় শেষ হচ্ছে আজ, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা চায় সরকারি দল। এর পাশাপাশি এ প্রসঙ্গে আরেকটি খবর, সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলন, ১১ দলের হুঁশিয়ারি। পরিবেশ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, খাগড়াছড়ির মানিকছড়ি, অবাধে কাটা পড়ছে পাহাড়। খবরটিতে বলা হয়, জরিমানা ও মামলা করেও থামানো যাচ্ছে না পাহাড় কাটা। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রধান শিরোনাম করেছে দেশ রূপান্তর, ইরানে স্থল অভিযানের ইঙ্গিত, যুদ্ধে নতুন মোড়। দ্বিতীয় প্রধান শিরোনাম, পুরনো আমলাতন্ত্রী আটকে সরকার, সংস্কার হয়নি, শৃঙ্খলাও ফেরেনি প্রশাসনে। ঈদযাত্রা ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঈদযাত্রা যেন
মরণযাত্রা না হয়। খবরটিতে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর নানা উদ্যোগেও চালকরা বেপরোয়া, লক্কর ঝক্কর বাস ও ছোট গাড়িতে বিশেষ নজরদারি। কালবেলার মূল পত্রিকার প্রধান শিরোনাম, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, রাজকের রাক্ষস। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, 17তম গ্রেডের কর্মচারীও শত কোটি টাকার মালিক, আর কর্মকর্তাদের রয়েছে একাধিক বহুতল ভবন, প্লট, ফ্ল্যাট, গাড়ি। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, ঈদের আনন্দ নেই মধ্যপ্রাচ্য প্রবাসীদের পরিবারে। খবরটিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে আতঙ্কে দিন কাটছে 60 লাখ প্রবাসী বাংলাদেশির। শাহজালালে 2 সপ্তাহে 491টি ফ্লাইট বাতিল।